বিনা কিছু না, কৃষ্ণ নাম। দাদা আমি তোমার ভাই, আমাদের সম্পর্ক হয়ে গেল। ও দাদা এতটা কষ্ট করে এলে আরেকটু চলো না দাদা, আরেকটু চল। হাতিটা বলল ঠিক আছে ভাই। জলে নেমে গেছে হাতি, এক হাঁটু জলে নেমে বলছে ভাই এবার তুমি নেমে যাও। বললেন দাদা এতটা যখন নামলে আমার জন্য আর একটু চলো দাদা। অমনি হাতি বিশ্বাস করে এক গলা জলে নেমে গেছে। নেমে বললেন ভাই এবার পারবে তো? কুমির বললেন হ্যাঁ দাদা পারবো। এই বলে এক লাফে হাতির পিঠ থেকে নেমে আর জলের তলায় গিয়ে, আর দেখুন ওই বিশ্বাসঘাতক কুমির জলে নেমে গিয়েই একবারে তলায় গিয়ে হাতির পায়ে কামড় দিয়েছে। আর হাতির পায়ে এমন কামড় দিয়েছে, ধারালো দাঁত, হাতির পায়ে বসে যাচ্ছে, ঝরঝর করে রক্ত বেরোচ্ছে। হাতি চিৎকার করছেন, ভগবানকে ডাকছেন। অন্যান্য হাতিগুলো বলল ভাই তোকে বারবার বলেছিলাম ওকে বিশ্বাস করিস না, পালিয়ে চল, দেখ এবার এখন আমরা কি করব। কেন বললেন তোমরা বাঁচাতে পারবে না? একটা কুমিরের ক্ষমতা বেশি না একটা হাতির ক্ষমতা বেশি? কি বলবেন আপনারা, কার ক্ষমতা বেশি? হাতির। কিন্তু তথাপিও হাতিটা কুমিরের সঙ্গে পারছে না। কেন না কুমিরটা তার জলে আছে, আর জলে ক্ষমতা কুমিরের বেশি। আপনি গলি মে কুত্তা ভি শের হোতা হ্যায়। একটা কুকুর যখন তার মালিকের বাড়িতে থাকে তখন বাঘের মতো গর্জন করে, অন্য পাড়ায় চলে গেলেই কিন্তু ভয় পেয়ে যায়। কুমিরের আশ্রয়স্থল হচ্ছে জল, সে জলের প্রাণী, জলজ প্রাণী, জলে আছে বলে তার ক্ষমতা বেশি। হাতি পারছে না। হাতি তখন ভগবানকে ডাকছেন। আর অমনি মা লক্ষ্মী দেবী বললেন স্বামী প্রভু তোমার ভক্ত তোমাকে সুরের মধ্যে পদ্মফুল নিয়ে তোমাকে নিবেদন করে ডাকছে, তুমি বাঁচাবে না প্রভু? তুমি তোমার ভক্তকে বাঁচাবে না? ভগবান শ্রী নারায়ণ বললেন নিশ্চয়ই বাঁচাবো, এক্ষুনি আমি যাব। অমনি ডাকলেন গরুড়কে। গরুড়কে যে ডেকেছে বললেন চলো আমাকে নিয়ে চলো, ওখানে নিয়ে চলো, নর্মদা নদীর তীরে নিয়ে চলো। গরুড় বললেন তোমাকে নিয়ে যাব। আচ্ছা বেশ। মাটিতে বসেছেন গরুড়, গরুড়ের পিঠে ভগবান বসবেন। গরুড় হচ্ছে ভগবানের বাহন। কিন্তু গরুড়ের মনের মধ্যে একটু অহংকার চলে এলো যে আমি ছাড়া তাহলে ভগবান একটাও কোথাও যেতে পারে না, তাহলে আমাকে ছাড়া ভগবানের চলবে না, আমি ছাড়া কোথাও যেতে পারবে না। এই অহংকার হয়েছে আর অন্তর্যামী ভগবান জানতে পেরে গেছে। অমনি গরুড়ের পিঠের উপরে একটা আঙ্গুল দিয়ে বলছে চলো গরুড়। একটা আঙ্গুল পিঠে দিয়ে বলছে চলো। গরুড় বললেন তোমার গোটা দেহটাকে আমি নিয়ে যাই আর একটা আঙ্গুল দিচ্ছ? বললেন আজকে তুমি আঙ্গুলটাকেই তোলো। আর গরুড় শুধু ডানাগুলো নিয়ে ফড়ফড় করে ওড়ার চেষ্টা করছে, কিন্তু দাঁড়াতে পারছে না, উঠে দাঁড়াতে পারছে না। একটা আঙ্গুলের ভার গরুড় তুলতে পারছে না। বারবার চেষ্টা করার পরে বুঝতে পারলেন ও আমার অহংকার হয়ে গেছে, তাই অহংকারকে চূর্ণ করবার জন্য ভগবানের এই লীলা। বললেন ঠাকুর, ভগবান বললেন গরুড় তুমি আমাকে বহন করো না, আমি কৃপা করে তোমাকে বহন করে নিয়ে যাই। তুমি আমাকে নিয়ে যেতে পারো না, আমি তোমার মধ্যে শক্তি সঞ্চয় করি, তবে গিয়ে তুমি আমাকে তুলতে পারো। এইবার গরুড়ের পিঠে চেপে আজ গরুর বাহনে বিষ্ণু উপনীত হইল। গরুর বাহনে কৃষ্ণ উপনীত হইল, গরুর বাহনে কৃষ্ণ উপনীত হইল। আর উপনীত হয়ে দেখলেন যে হাতিটার পায়ে কুমিরটা একবার দাঁত দিয়ে টিপে ধরেছে। হাতি নিস্তেজ হয়ে যাচ্ছে, আর পারছে না। তখন সুদর্শন চক্রটাকে গিয়ে বলছে যাও কুমিরের গলাটা কেটে দাও, যাও। অমনি সুদর্শন চক্র গিয়ে কুমিরের দেহ থেকে মুন্ডটাকে আলাদা করে দিয়েছে। আর যেই আলাদা করে দিয়েছে অমনি কুমিরের আত্মা গিয়ে পরমাত্মার চরণ পেয়ে যাচ্ছে। একবারে বৈকুণ্ঠে, কুমিরের আত্মা বৈকুণ্ঠে চলে গেল। মা লক্ষ্মী দেবী বললেন স্বামী যে কুমিরটা এত বড় বিশ্বাসঘাতক তাকে পিঠে করে হাতি নিয়ে এলো, হাতি কত বিশ্বাস করে জলে নামলো, আর সেই কুমিরটা জলে নেমে বিশ্বাসঘাতক করে তার পায়ে কামড় দিল, আর অমনি তুমি তাকে বৈকুণ্ঠে পাঠিয়ে দিলে, এর কারণটা কি? তাকে তুমি বৈকুণ্ঠে পাঠিয়ে দিলে। ভগবান বললেন হে লক্ষ্মী, হে লক্ষ্মী দেবী, আমি সংবিধানে বাঁধা আছি, নিয়মের দ্বারা আমি বাঁধা। শাস্ত্র বলেছে যে মে ভক্ত জনা পার্থ ন মে ভক্তাশ্চতে জনা মদ ভক্ত নাঞ্চ ভক্তাস্তে মে ভক্তা তমামতা।
হাতিটার পায়ে ধরেছে কুমির। হাতি হচ্ছে আমার ভক্ত, হাতি আমার চরণে নিজেকে নিবেদন করেছে, হাতি শুদ্ধ বিশ্বাস করে, হাতি জানে যে আমি তোমার। আর এমন ভক্ত হাতির পায়ে ধরেছে, আর যে ভক্তের পায়ে ধরে আমি আগে তাকেই আগে কৃপা করি। আমি তারই আগে কৃপা করি। যে জন আমায় ছেড়ে ভক্তের চরণ ধরে, যে জন আমায় ছেড়ে ভক্তের চরণ ধরে, একবার হরি 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 বল। আমি তারই আগে, আমি তাকেই কৃপা করি যে আমাকে ছেড়ে আমার ভক্তের চরণ ধরতে পারে। তাই কুমির ধরেছে আমার ভক্তের চরণ, তাই আমি বাধ্য তাকে আগে কৃপা করি। রাধে রাধে। এই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখানে কুমির হাতির পায়ে ধরলো, কুমির ভগবানকে পেয়ে গেল। আমরা রামায়ণে দেখেছি যে হনুমানের পায়ে কামড় দিয়েছিল একটা কুমির। কুমির হনুমানের পায়ে ধরেছিল, কাল নেমি চক্রান্ত করে হনুমানকে বলছে ওখানে জল পান করো। আর হনুমান যেই জলে নেমেছে অমনি একটা কুমির ছিল হনুমানের পায়ে ধরেছে। হনুমান তাকে উদ্ধার করলেন। তা কুমির হনুমানের পায়ে ধরলো, শুধু হনুমানের নয় বাবা, আমাদের সকলের পায়ে কুমির ধরে আছে। কুমিরকে হিন্দিতে বলে মগর, মগরমাছ। হিন্দিতে কুমিরকে মগরমাছ বলে। মগর মানে কি না, মগর মানে কিন্তু। মগর মানে কিন্তু, আমরা বলি না কিন্তু। হরিনাম শুনতে যেতাম কিন্তু ঘরে জামাই এসেছে। হরিনাম শুনতে যেতাম, ভাগবত শুনতে যেতাম গো, টাউন হলে হচ্ছে, কিন্তু কি করব, আমার অনেক দিন পরে আমার মেয়ে জামাই এসেছে। হরিনাম শুনতে যেতাম কিন্তু ছেলেটার পরীক্ষা। এই যে কিন্তু, এই কিন্তু রূপী কুমির আমাদেরও ধরে আছে পায়ে। কিন্তু রূপী কুমির আমাদেরও ধরে আছে। এই কিন্তু রূপী কুমিরকে আগে দমন করতে হবে। রাধে রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, জয় জয় রাধা রমন হরি বল রে, জয় জয় রাধা রমন হরি বল। হরি বল। ও জয় জয় রাধা রমন হরি বল রে, রাধা রমন হরি বল। जय जय गोविंद जय 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 गोपाल जय 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 राधा रमन हरि बोल। जय जय गोविंद जय 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 गोपाल जय राधा रमन हरि बोल। राधा रमन हरि बोल रे, राधा रमन हरि बोल। श्री गुरु निताई गौर सीतानाथ ब्रह्मानंदे हरि बोल। हरि हरि बोल। এই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দেখুন আজকে কি ঘটনা ঘটলো। যখনই চুলের মুঠি ধরে টেনে তলোয়ারটা দিয়ে মারতে যাবে, তাহলে আমাদের এতদিনের ধারণা সংসার আমাদের ভালোবাসে। দেখুন ওই কংস যে দেবকীকে এত স্নেহ করে, সেই কংস দেবকীকে মারতে উদ্যত হয়েছে। এই সংসারের এটাই হচ্ছে বিচিত্র রূপ। মনে হচ্ছে ভালোবাসে, কিন্তু ভালোবাসে না বাবা, যে যার স্বার্থে। হরি বল। আসুন, যখনই মারতে যাবে উনি বসুদেব হাতটা ধরে বলছেন, মহারাজ কংস আপনি আমার স্ত্রীকে মারবেন না, আমার স্ত্রীকে মারবেন না মহারাজ। কংস বলে উঠলো, বসুদেব তুমি বোকার মতো কথা বলছো, বোকার মতো কথা বলছো তুমি। তোমাদের ছেলে যদি আমাকে হত্যা করে আমি ছাড়বো কেন, আমি ছাড়বো কেন?
বসুদেব বিশুদ্ধ জ্ঞানী ব্যক্তি, বললেন যদি এটা আপনার ভাগ্যে থাকে এ জন্মে না হলেও পরজন্মেও আপনাকে মারবে, তা আপনি পারবেন না এর বিরোধিতা করতে? কংস বললেন এই চুপ করো। হরি বল। দেবকীর চুলের মুঠি টেনে ধরে আছে বাবা, আর পুরুষ যখন নারীর চুলে হাত দেবে তখনই জানতে হবে পুরুষের পরমায়ু কমে যাচ্ছে। পুরুষ নারীর চুলে হাত দিয়ে আঘাত করলে তার পরমায়ু ক্ষয়ে যায়, কমে যায়। আমরা মহাভারতে দেখেছি দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে রাজসভায় আনলেন, আর অকালে দুঃশাসনের মৃত্যু হলো। আমরা রাবণ রাজাকে দেখেছি মা সীতা দেবীর চুলে হাত দিয়েছিলেন, অকালে রাবণ রাজা মারা গেল। রাবণের পরমায়ু ছিল কত? 14 মনন্তর। কত টাইম, কত সেকেন্ড, কত মিনিট বলা যাবে না, অনুমান করুন। 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 3 ঘন্টায় একটা প্রহর, 8 প্রহরে একটা দিন, 7 দিনে একটা সপ্তাহ, 2 সপ্তাহে একটা পক্ষ, 2 পক্ষে একটা মাস, 2 মাসে একটা ঋতু, 3টে ঋতুতে একটা অয়ন, আর 2 অয়নে একটা বৎসর। এভাবে কলিযুগের পরমায়ু হচ্ছে 4,32,000 বছর। দাপর যুগের পরমায়ু 8,64,000 বছর। ত্রেতা যুগের পরমায়ু 12,96,000 বছর। আর সত্য যুগের পরমায়ু 17,28,000 বছর। এই সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টে যুগ একবার নয়, দুবার নয়, 10 বার নয়, 20 বার নয়, 50 বার নয়, এই 4টে যুগ যখন 71 বার ঘুরবে, 71 বার যখন 4টে যুগ ঘুরবে তখন একটা মনন্তর হবে। এইবার চিন্তা করে দেখুন, সেই 14 দিয়ে গুণ করে দেখুন, এতগুলো মনন্তর ছিল রাবণের পরমায়ু। বাঁচার কথা, রাবণ এখনো বেঁচে থাকতো, কিন্তু রাবণ মারা গেল অকালে শুধুমাত্র সীতা দেবীর চুলে হাত দিয়েছিলেন। 2টো কারণে রাবণ মারা গেল। এক হচ্ছে সীতা দেবীর চুলে হাত দিলেন, আর 2 হচ্ছে রাবণের শক্তি ক্ষয় হলো। রাম আর রাবণের যুদ্ধ হতে হতে রাবণের লোকগুলো সব মারা যাচ্ছে। রাবণ এসেছেন গুরু শুক্রাচার্যের কাছে। শুক্রাচার্যজি বললেন এক কাজ করো বাবা রাবণ, তুমি শিব ঠাকুরকে নিয়ে তোমার বাড়ি লঙ্কাতে যদি যেতে পারো, শিবকে যদি লঙ্কায় নিয়ে যেতে পারো তাহলে রামচন্দ্র হেরে যাবে। তাই চালাকি করে রাবণ রাজা এলেন শিব ঠাকুরের কাছে, গুরুজির কাছে। শিব ভোলে गिरिधारी दोनों हैं जग हितकारी, अंतर क्या दोनों की कृत में बोलो, जब भक्त बुलावे दोनों दौड़े दौड़े आवे, जब भक्त बुलावे दोनों दौड़े दौड़े आवे। शिव भोले भोले भोले, शिव भोले और गिरिधारी दोनों है जग हितकारी, अंतर क्या दोनों की चाह में बोलो, जब भक्त बुलावे दोनों दौड़े दौड़े आवे, जब भक्त बुलावे दोनों दौड़े दौड़े आवे। मोहन तो मधुबन में मिलते और काशी में कैलाशी, गम पदा पधम परे मगा गर गली धरे रे गम गम पम पदा पदा सनी सरे। मोहन तो मधुबन में मिलते और काशी में कैलाशी, अधम धारण कहलाते हैं
ओढ़े हैं दागंबर, अंतर क्या दोनों की चाह में बोलो, जब भक्त बुलावे दोनों दौड़े दौड़े आवे, जब भक्त बुलावे दोनों दौड़े दौड़े आवे, जब भक्त बुलावे दोनों दौड़े दौड़े आवे, जब भक्त बुलावे दोनों दौड़े दौड़े। गुरुजी के प्रणाम करेছে, शिव ठाकुर के प्रणाम करছে। जटाटवी गलत जलत प्रवाह पाविगस्तले गले बलम बलंबित भुजंग तुंड मालिकं डमट 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 डमा डमट डमर्ज चकार चंड तांडव तनोतु न शिव शिव, जटाकटाह संभ्रम भ्रम निलिम्फ निर्जोरी, विलोल बीचि बल्लरी विराज मूर्ध मद्दन, धगत 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 लाट पट्ट पावे के किशोर चंद्र शिखरे रति प्रतीक्षण मम। देवादिदेव महादेवকে রাবণ রাজা এই শ্লোকটা তিনি নিজে লিখেছিলেন, প্রণাম করলেন। হে গুরুজি, কৃপা করে আমার বাড়ি আপনাকে যেতে হবে। শিব ঠাকুর বুঝতে পেরে গেলেন যে আমি যদি রাবণের সঙ্গে রাবণের বাড়ি যাই তাহলে রামচন্দ্র আমার প্রভু হেরে যাবেন, কিন্তু শিষ্যকে তো দুঃখ দেওয়া যাবে না। শিব ঠাকুর বললেন, বাবা রাবণ, তোমার সঙ্গে তো যেতাম, কিন্তু এতটা রাস্তা আমি ষাঁড়ের পিঠে চেপে যেতে পারবো না। না গুরুজি, আপনাকে ষাঁড়ের পিঠে যেতে হবে কেন? আমি কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব, আমি কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব, আমি লঙ্কায় প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব, লঙ্কায় প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব, লঙ্কায় প্রতিষ্ঠা করব। হরি 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 বলে লঙ্কায় প্রতিষ্ঠা করব, হরি 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 বলে লঙ্কায় প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব। তো মহা মুশকিল। এবার কি করব, কি বলবো আমি? শিব ঠাকুর ভাবছেন, কিছুক্ষণ ভাবার পরে বললেন, ঠিক আছে তুমি কাঁধে করে নিয়ে যাবে, কিন্তু একটা শর্ত। কি শর্ত? না, আমাকে যদি রাস্তায় তোমার ভারী লাগে যদি নামিয়ে দাও, মাটিতে যদি নামিয়ে দাও, যেখানে নামাবে আমি কিন্তু সেখানেই থাকবো। তুমি টাউন হলে নামিয়ে দিলে আমি সেখানেই থাকবো, তুমি হাওড়া স্টেশনে নামিয়ে দিলে সেখানেই কিন্তু থাকবো, তাই আমাকে মাটিতে নামানো চলবে না। রাবণ মনে মনে ভাবলেন, আরে আমার পিঠে চুলকানি হলে, রাবণের পিঠে চুলকানি হলে রাবণ কৈলাস পর্বতে গিয়ে পিঠটা ঘষে দিতেন, আর তাতেই কৈলাসে ভূমিকম্প হতো। এত বড় প্রতাপশালী রাজা রাবণ বললেন যে আপনাকে নিয়ে যেতে আমার কি ভারী লাগবে নাকি, আপনি আমার কাঁধে বসুন। শিব ঠাকুর কাঁধে বসেছেন, রাবণ রাজা নিয়ে যাচ্ছেন। ভগবান রামচন্দ্র ভাবলেন এটা তো হতে দেওয়া যাবে না। ভগবান রামচন্দ্র দুজন দেবতাকে ডাকলেন, একজন পবন দেব, একজন বরুণ দেব। পবন দেবতাকে ডেকে বলছে, এক কাজ করো, তুমি ব্রাহ্মণ সেজে গাছের তলায় দাঁড়িয়ে থাকো, ব্রাহ্মণের মূর্তি ধারণ করে তুমি দাঁড়িয়ে থাকো। আর বরুণ দেবতাকে বলছে, তুমি জল হয়ে রাবণের পেটের ভেতরে প্রবেশ করো। এখন বরুণ দেবতা জল হয়ে রাবণের পেটে ঢুকেছে, আর পবন দেবতা ব্রাহ্মণ সেজে গাছের তলায় দাঁড়িয়ে আছে। এখন রাবণের পেটে যখন জল হয়ে ঢুকেছে, এবার জল বেশি খেলে মায়েরা অপরাধ নেবেন না, কি হবে বুঝতে পারছে, ঘন ঘন বাইরে যেতে হবে। তা রাবণের পেটে যখন বরুণ দেবতা চাপ দিচ্ছে, রাবণের প্রস্রাব পেয়ে গেছে। এইবার রাবণ ভাবছে যে আমি কাঁধে গুরুজিকে নিয়েছি, এখন গুরুজিকে কাঁধে নিয়ে তো প্রস্রাব করতে পারবো না, আর গুরুজিকে যদি নামিয়ে দিয়ে প্রস্রাব করি তাহলে আর গুরুজিকে কাঁধে তুলতে পারবো না, আর প্রস্রাব যদি না করি তাহলে কিডনি ড্যামেজ হতে পারে। তাহলে এতগুলো ঝক মারিতে পড়েছে, আমি কি করব কি করব কি করব? তাকিয়ে দেখলেন এক গাছের তলায় ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে। রাবণ এসে হাত জোড় করে বলছে, হে ব্রাহ্মণ দেবতা, আপনি দয়া করে একটু শিব ঠাকুরকে ধরুন না, একটু ধরুন না, আমি একটু বাইরে যাবো, আর একটু বাইরে যাবো, একটু ধরুন না। আর পবন দেবতা মনে মনে বলছে, আমি তো সেই কেসের জন্যই দাঁড়িয়ে আছি, কিন্তু মুখে বলছে আমার দ্বারা হবে না, পারবো না, পারবো না, কিছু মনে করবেন না, পারবো না, একটু ধরুন না। আরে কি মুশকিল, পারবো না বলছি তো, একটুখানি ধরুন না, বেশি সময় লাগবে না, 2 মিনিট, 2 মিনিটের ব্রেক, একটু ধরুন। পবন দেবতা বললেন, ঠিক আছে, আমি আপনাকে 5 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে আপনি এলে ভালো, নইলে কিন্তু আমি নামিয়ে দেবো। রাবণ রাজা জানে আমার 5 মিনিট লাগবে না।
এইবার রাবণ শিব ঠাকুরকে ধরিয়ে দিয়ে প্রস্রাব করতে বসেছে একটু দূরে। এখন রাবণ কি করে বুঝবে বাবা যে প্রস্রাবের মধ্যেও রাজনীতি ঢুকে আছে? আজকে প্রস্রাব হয়ে যাচ্ছে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট প্রস্রাব হয়ে যাচ্ছে, আর যেই 5 মিনিট হয়েছে হরি বল রাধে রাধে, যেই 5 মিনিট হয়েছে পবন দেবতা শিব ঠাকুরকে মাটিতে নামিয়েছে আর এদিকে প্রস্রাব বন্ধ হয়ে গেছে। তাহলে কিরকম চিন্তা করে দেখুন। এবার যেই বন্ধ হয়েছে অমনি হাতে পায়ে জল দিয়ে তিনি যখন ছুটে আসছে তখন দেখছে শিব ঠাকুর মাটিতে। রাবণ রাজা ছুটতে ছুটতে শিব ঠাকুরকে কাঁধে নেবার জন্য ছুটে যাচ্ছে, আর অমনি শিব ঠাকুর একবারে অতল বিতল সুতল তলাতল রসাতল মহতল পাতাল, একবার পাতালে ঢুকে যাচ্ছে। রাবণ রেগে গিয়ে বলল, আচ্ছা তুমি পাতালে চলে যাচ্ছ? শিব ঠাকুরের মাথাটা ধরে টান দিলেন, আর শিব ঠাকুরকে পাতাল থেকে রাবণ টেনে বার করলেন। কত বড় শক্তিধর! পাতাল থেকে টেনে তুললেন কিন্তু কাঁধে তুলতে পারলেন না। রাবণের থেকে শক্তিধর কে? না ধর্ম। কাঁধে তুলতে পারলেন না। ওই যে শিব ঠাকুরকে পাতাল থেকে টেনে বার করলেন, সেই শিব ঠাকুরের নাম আপনারা নাম সবাই শুনেছেন, যার নাম হচ্ছে বৈদ্যনাথ ধাম। ঝাড়খণ্ডে পড়ছে বৈদ্যনাথ ধাম। তা দেখুন, এই দুটো কারণের জন্য রাবণ অকালে বিনাশ হয়েছিল। আজকে কংস কি করছে? বসুদেব বলছে যে আপনি বিশ্বাস করুন, আমাদের অষ্টম সন্তান যদি আপনার মৃত্যুর কারণ হয়, যেদিন ছেলেটা জন্মগ্রহণ করবে সেই দিন আপনার হাতে তুলে দেব, সেই দিন আপনার হাতে তুলে দেব। আপনি তাকে মারবেন, কিন্তু আপনি দয়া করে আমার স্ত্রীকে মারবেন না। কংস বলে উঠল, বসুদেব তুমি আমাকে এত বোকা ভেবেছ? হ্যাঁ, এত বোকা ভেবেছ? তোমার প্রথম সন্তান যদি আমাকে হত্যা করে, না আমার প্রথম সন্তানকেও আপনাকে দেব। তোমার দ্বিতীয় সন্তান যদি আমাকে হত্যা করে, না আমার দ্বিতীয় সন্তানও আপনাকে দেব, আমার তৃতীয় সন্তানও দেব, আমার চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম আমার 8টা ছেলেকে আমি আপনার হাতে তুলে দেব। আপনি তাদের সবাইকে মারবেন, কিন্তু আপনি দয়া করে আমার স্ত্রীকে মারবেন না। হরি হরি বল। বসুদেব তিনি জানে যে অষ্টম সন্তান রূপে ভগবান আসবে, অষ্টম সন্তান রূপে আমরা ভগবানকে পাবো। আর ভগবানকে পাওয়ার জন্য যদি 7টা ছেলেকে বলিদান দিতে হয় আমি দেব। তাহলে দেবকীকে বারবার বাঁচাতে চাইছে কেন? না দেবকী যদি না থাকে তাহলে তো আমি ভগবানকে পাবো না, কারণ দেবকীর গর্ভেই ভগবান আসবে। তা ভগবানকে পেতে গেলে দেবকীকে রক্ষা করতে হবে, আর ভগবানকে পাওয়ার জন্য যদি 7টা ছেলেকে বলিদান দিতে হয়, বলে তবু তো আমি ভগবান পাবো। হরি হরি বল। তবু তো আমি ভগবান পাবো, তবু তো আমি ভগবান পাবো। ভগবানের লাগি সব বিসর্জিব, তবু তো আমি ভগবান পাবো। ভগবানের লাগি সব বিসর্জিব, তবু তো আমি ভগবান পাবো। ভগবানের লাগি সব বিসর্জিব,